দিন পূর্বে এক সম্রাট আব্রাহা বাদশাহ ও মক্কা নগরীকে ধ্বংস করার জন্য এসেছিল। জানি না এটা, জানি এই ঘটনাটাই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে জানায় দিয়েছেন আপনার আমার রাসূলকে। সুবহানাল্লাহ। মুআজ্জাজাতিন রব্বিল কারীম বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, ও নবী আপনি কি দেখেননি, কাইফা ফাআলা, আপনার রব কেমন করেছেন, রব্বুকা তোমার রব কি রকম ব্যবহার করেছেন, বিআসহাবিল ফিল, হাতি বাহিনীদের সাথে আপনার রব, আপনার পরওয়ারদিগার আল্লাহ কেমন ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ বলেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। রব্বে কারীম বলেছেন, আপনার রব কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এরপরে আল্লাহ বলেছেন, তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। কি প্রেরণ করেছিলেন? পাখি। তায়রান মানে হলো পাখি। তাহমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিন মাকুল, সুতরাং তাদেরকে রব্বে কারীম খেয়ে ফেলা ভুসির মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই সূরা নাযিল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন সেই হাতি বাহিনীর বাদশার কথা, আব্রাহা বাদশার কথা। আব্রাহা বাদশা সে ছিল ভিন্ন ধর্মের লোক, কিন্তু কুরাইশ বংশের যারা ছিল এরা তখন পর্যন্ত সাইয়েদনা হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরেই ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু ধর্মের উপরে তারা এমন ভাবে ছিল যেগুলি তাদের পক্ষে রয়েছে সেগুলি তারা মানত, আর যেগুলি তাদের বিরুদ্ধে এগুলা কেটে দিত, এগুলা লোকদেরকে জানাতো না। মানে সুবিধাবাদ জিন্দাবাদ, এইরকম অবস্থা ছিল। আব্রাহা বাদশা লক্ষ্য করে দেখে প্রতি বছর হাজার হাজার মানুষ মক্কা নগরীতে যায় মক্কা তওয়াফ করার জন্য। আব্রাহা বাদশা চিন্তা করলো, মক্কা নগরীতে না গিয়ে লোকেরা যদি আমার দেশের মধ্যে দূর দূর থেকে আসে তাহলে আমার রাজকোষের মধ্যে মোটা অঙ্কের কিছু টাকা আসবে, সম্পদ আসবে এখান থেকে। আব্রাহা বাদশা ঠিক তৈরি করা শুরু করে দিল। বিশাল বড় একটা গির্জা বানাইলো, গির্জাটা খুব সুন্দর করে সাজাইলো, দামি দামি জিনিস আসবাবপত্রগুলা ওটার ভিতরে রাখলো। এরপর যখন বানানো শেষ, ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই গির্জাটা এত বড় ছিল যে মানুষ যখন এইভাবে ওই গির্জাটার উঁচু টিলাটা দেখতে চাইতো তো তাদের মাথার টুপিটা পড়ে যাইত। আল্লাহু আকবার। এরকম গির্জা ছিল। আব্রাহা বাদশা এটা বানানোর পর পুরো এলাকার মধ্যে ওনার পুরো দেশের মধ্যে এলান করে দিলেন, আজকের পর থেকে কেউ আর মক্কা তাওয়াফ করতে যাবে না, কাবা তাওয়াফ করতে যাবে না। আমি যে গির্জাটা বানাইছি এই জায়গার মধ্যে আসবে। ওই জায়গার মধ্যে কুরাইশ বংশের অনেক লোক ছিল, এরা সর্বপ্রথম বিরোধিতা করেছে, না এটা করা যাবে না, কেননা মক্কা নগরীতে কাবা এটা বানাইছেন রব্বুল আলামিন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পুনরায় নির্মাণ করেছিলেন। সুতরাং সেখানেই আমরা যাব, এই গির্জাটা আমরা তওয়াফ করব না। এই কথা যখন কানাকানি হয়ে চলে গেল বাদশার কাছে, বাদশা তাদের উপর 144 ধারা জারি করে দিল, তোমরা এখানে যাবাই। এখন এই কুরাইশ বংশের কিছু লোক এসে রাত্রের বেলা যায়া করছে কি ওই গির্জার মধ্যে পায়খানা করছে। পায়খানা করার পর পায়খানা চতুর্দিকে ছিটায় দিছে। পরের দিন সকালবেলা যখন গেছে দেখে যে হাই সর্বনাশ, চতুর্দিকে পায়খানা, গু আর গু। বাদশা যায় বলে, বাদশা কি গির্জা বানাইলেন, পুরা গির্জার মধ্যে
দুর্গন্ধ, লোকেরা যেতে চায় না। বলে এটা কে করলো? বলে কুরাইশের কিছু লোক আছে, কুরাইশ বংশের, ওরা এই কাজ করছে। বলে তাদের এত বড় সাহস, তারা এটা করলো। রাজা তাদের উপর, বাদশা খুব কঠিন হয়ে গেলেন তাদের উপর। কিছুদিন পরে রব্বে কারীমের পক্ষ থেকে আযাব চলে আসলো, গজব চলে আসলো। একটা আগুন গিয়ে পুরো গির্জাটাকে পুরায় একেবারে ছারখার করে দিয়েছে, ছাই বানায় দিয়েছে, মাটির সাথে মিশায় দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বাদশা মনে করে এটা মনে হয় ওই কুরাইশ বংশের লোকদের কাজ, ওরাই মনে হয় আগুন লাগায় দিয়েছে। এতদিন বাদশা রাগ ছিল, এবার প্রচুর রাগ হয়ে গেছে। বাদশা ওনার সৈন্যদেরকে ডাক দিয়েছে, ও সৈন্যরা, আজকে আমরা রওনা হয়ে যাব, বাইতুল্লাহ ধ্বংস করে ফেলব। কিন্তু তার আগে একটা প্রতিনিধি পাঠায় দিয়েছে, যা মক্কা নগরীতে তারা যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাদের আসবাবপত্র মাল সামানাগুলো নিয়ে চলে আসো। মুআজ্জাজ হাজিরিন, কথা যেই কাজ হলো সেই চলে গেছে। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা নাম কি নাম? আব্দুল মুত্তালিব। জানেন না আপনারা? আব্দুল মুত্তালিব সেই সময় মক্কা নগরীর সরদার। উনি যেই কথা বলে বাকি নেতারা ওই কথাটাই মানে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও মানে। কেউ আল্লাহর রাসূলের দাদার বিরোধিতা করে না। আব্দুল মুত্তালিবের 100 উট নিয়ে নিছে, বাদশার দরবারে নিয়ে চলে গেছে 100 উট নিয়ে। এবার বাদশার দরবারে যখন 100 উট নিয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব চলে গেছে বাদশার কাছে। ও বাদশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার চেহারা দেখার পর আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ। আল্লাহু আকবার। বাদশা তো দাঁড়ায় গেছে, ইয়ার সারে এসেছে আব্দুল মুত্তালিব। কেবল আব্দুল মুত্তালিব বসেন, কেন আসছেন বলেন? আব্দুল মুত্তালিব বলে, আপনার সৈন্যরা আমার 100 উট নিয়ে আসছে। কতগুলো উট? 100 উট আমার উট নিয়ে আসছে, এই উটগুলো আমি নিতে আসছি। এবার সম্রাট বলে, 100 উট আপনি নিতে আসছেন, কিন্তু আপনি তো জানেন আমরা মক্কা ধ্বংস করার জন্য যাব, কাবা ধ্বংস করার জন্য যাব। সেটার ব্যাপারে তো আপনি কিছু বললেন না। আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও বাদশা, এই 100 উটের মালিক হলাম আমি, এটাকে ছাড়তে নিয়ে আমি আসছি। আর ওই মক্কা নগরী, ওই মক্কা, ওই কাবা, ওটার মালিক আমার না, ওটার মালিক আল্লাহ। ওটাকে বাঁচাবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কথা শোনার পর বলতেছে, বাদশা, আমরা যদি যাই আপনারা কেউ কি বাধা দিতে আসবেন? আব্দুল মুত্তালিব বলে, না, আমরা কেউ বাধা দিতে আসবো না, বরং আমি লোকদেরকে বলবো তারা কেউ যেন বাধা করতে না আসে। বাদশা দিয়ে দিছে সমস্ত আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব চলে আসছে মক্কা নগরীতে। লোকদেরকে জানায় দিছে, ও লোকেরা, আপনার বাদশা আসবে মক্কা ধ্বংস করার জন্য, কাবা ধ্বংস করার জন্য। তোমরা কেউ বাধা দিতে আসবা না। এই কাবার মালিক যে আল্লাহ, সে আল্লাহ এই কাবাকে রক্ষা করবে। যে কথা সেই কাজ। সমস্ত লোকেরা চলে গেছে, গুহার মধ্যে আশ্রয় নিছে, জঙ্গলের মধ্যে আশ্রয় নিছে, পাহাড়ের টিলার মধ্যে আশ্রয় নিছে। এবার আমরা বাদশাহ 60,000 সৈন্য, কতগুলি সৈন্য? 60,000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেছে আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের দাদা এবং মক্কা নগরীর সমস্ত লোকেরা নির্জন জায়গার মধ্যে চলে গেছে, যেখানে যাইলে তাদের উপর বিপদ আপদ আসবে না, এরকম জায়গায় আশ্রয় নিছে।
এই সাধারণ মাহমুদ এত বড় যে সাধারণত 7-8টা উট একখানে করলে যেমন হয় মাহমুদ তেমন সুবহানাল্লাহ। তাহলে কি রকম বড়? কুরাইশ বংশের একজন লোক দৌড়ায় গেছে উটটার সামনে, উটটার সামনে যাওয়ার পর উটের গায়ের মধ্যে হাত দিছে, দিয়ে বলে, এ মাহমুদ, তোকে ধ্বংস করার জন্য নিয়ে আসা হয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। এ মাহমুদ, যদি ভালো চাস এখানে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে, তুই চলে যা। এই কথা বলার পর কুরাইশ বংশের ওই লোকটা দৌড়ায় চলে গেছে পাহাড়ের দিকে। মুআজ্জাজ হাজিরিন, লোকটা যখন এই কথা হাতিটার গায়ের মধ্যে হাত দিয়ে বলছে, হাতিটা সাথে সাথে মাটির মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত লোকেরা উঠকে মানে, চাবুক দিয়ে মানে, কিন্তু না না, উটটার জায়গা থেকে উঠে না। লাঠি দিয়ে মানে, এরপরে উঠে না। লোহা দিয়ে মানে, কিন্তু আল্লাহু আকবার, উটের জায়গা থেকে ওঠে না। সুরের মধ্যে বড় লোহা ঢুকাই দিতেছে, কিন্তু উট মাহমুদ আর জায়গা থেকে ওঠে না। সুবহানাল্লাহ। যখন লোকেরা দেখলো এই অবস্থা, মাহমুদ আর জায়গা থেকে ওঠে না, তখন মাহমুদকে বলে, মাহমুদ, আমরা মক্কা নগরীর দিকে যাব না, আমরা পশ্চিম দিকে চলে যাব। আল্লাহু আকবার। এই কথা যখন মাহমুদকে বলছে, হাতিটা সাথে সাথে উঠে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এবার হাতিকে যখন ওইদিকে নিয়ে যায়, কিছু দূর যাওয়ার পর আবার যখন মক্কার দিকে মুখটা ঘুরাইছে, হাতি সাথে সাথে বসে গেছে। সুবহানাল্লাহ। আবার হাতিকে মারে, কিন্তু হাতি ওঠে না। আবার বলছে, হাতি, আর আমরা ওই দিকে যাব না, চলো আমরা বাড়ির দিকে যাই। হাতি সাথে সাথে উঠে গেছে। সুবহানাল্লাহ। হাতি আবার হাতে কিছু দূর যাওয়ার পর আবার হাতিটাকে ঘোরাইছে। যেই মাত্র মক্কা নগরের দিকে মুখটা করছে, সাথে সাথে হাতিটা জায়গার মধ্যে বসে গেছে, আর উঠে না। সুবহানাল্লাহ। এবার বাদশা রাগ হয়ে গেছে, এই সাদা হাতিকে ছাড়ে দিছে, যা কোন দিকে যাবি তুই যা। যে ছাড়ে দিছে, সাথে সাথে মাহমুদ তার বাড়ির দিকে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আরো সাথে রয়েছে প্রায় 6 থেকে 7টা হাতি, এগুলা নিয়ে যাইতেছে, সাথে সৈন্যগুলাও রয়েছে। এই সৈন্যগুলা নিয়ে যখন মক্কা নগরীর একবারে কাছে গেছে, পশ্চিম দিকে সাগরের উপর থেকে ছোট্ট ছোট্ট পাখিগুলি উড়ায় তাদের মাথার উপর আসা শুরু হয়ে গিয়েছে। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট পাখিগুলি চলে আসছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই পাখিগুলির ঠোঁটের মধ্যে ছিল কঙ্কর, ছোট্ট ছোট্ট পাথর। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই পাথরগুলি এমন পাথর, যখন পাখিগুলি একটা পাথর ছুঁড়ছে, এই হাতির উপর যে লোকটা আছে ওই লোকটার মাথার উপর দিয়ে ঢুকছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, হাতির পিঠের উপর দিয়ে পড়ছে, পেটের নিচ দিয়ে বের হয়ে সরাসরি জমিনের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই পাথরগুলির মধ্যে রব্বে কারীম এমন ধরনের ভাইরাস রেখেছিলেন, যারাই চলে গেছে তাদের শরীরের মধ্যে এমন ভাইরাস শুরু হয়ে গেছে যে তাদের পুরো শরীরের মধ্যে পচানি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই পাথর যখন পালানো শুরু করছে, পাখিরা সৈন্যরা দিক বিদিক না দেখে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাজাআলাহুম কাআসফিন মাকুল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা যায় খেয়ে ফেলা ভুসি যেমন আর থাকে না, এইরকম হাতি বাহিনীর আর কেউ মক্কা নগরীর আশেপাশে দেখা যায় না। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একটা পাথর পড়েছিল আব্রাহার বাদশার উপরে। এই পাথরটা পড়ার পরে এমন ঝালানি শুরু হয়ে গিয়েছে, আব্রাহার বাদশা আর দেরি করে নাই, ঘোড়া নিয়ে দৌড় দিছে প্রাসাদের দিকে, ওর সাম্রাজ্যের দিকে। এই বাদশা যখন যেতে